হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলবুল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7:30। এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এদিকে রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেললাম। আর এখন এই যে কড়াইটা বসিয়েছি, তেল দিব। তো তেলের প্যাকেট নিয়ে আসছি, ভাবছি তেলটা একবারে ঢালি, নয়তো না আমি প্যাকেট থেকে তেল দিতে পারি না কড়াইয়ে। তো আমি এখন রান্না করব, মাছ রান্না করব, রুই মাছ রান্না করব। রুই মাছ নিয়ে আসছিলো তোমাদের দাদাভাই। তো এখান থেকে আমি 3-4 টুকরা মাছ নিলাম। রুই মাছটা রান্না করবো, কারণ রাতের খাবার তো, তার জন্য মাছটার বেশি রান্না করব না। আর মাংস ছিল অল্প ফ্রিজে, তো ভাবছি মাংসটা রান্না করে ফেলি। রুই মাছটা রান্না করব আলু পটল দিয়ে, আর মাংস রান্না করব। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখো, হাতে 5 মিনিট টাইম নিয়ে। নতুন যারা আমার ভিডিওটা দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও। তো এখানে 4 টুকরা মাছ নিয়েছি। এই যে মাছটা রান্না করবো আলু পটল দিয়ে। তো এখন মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিব। তো এই যে হলুদ হলুদ আর নুন মাখা মাছগুলো এখন দিয়ে দিব। খুব ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা। আর আমি এখন এই ব্লগগুলো কিন্তু খুব ছোট ছোট ব্লগ দিচ্ছি। প্লিজ হাতে 5 মিনিট টাইম নিয়ে ভিডিওগুলো দেখো। তো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে যে পটল আলু মশলা দিয়ে ভাজা ভাজা করছি। তো এরপর তরকারিটা হয়ে তরকারিটা নামিয়ে তারপর মাংস তরকারিটা রান্না করব। মাংসটার মধ্যে একটু গরম জল দিয়েছি, কারণ ব্রয়লারের মুরগি তো একটু গরম জল দিয়ে ধুতে হয়, সিদ্ধ করতে হয়। অনেকক্ষণ ধরে কারেন্ট আপ ডাউন করছে, এই নিয়ে 3বার গেল কারেন্ট। ভিডিওটা করছে কিন্তু রিজু। তো ওদিকে দেখো মাছের তরকারি হচ্ছে, আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, মাংসের মশলা। তো এখানে মশলা কি কি আছে বলো তো? লঙ্কা, শুকনো লঙ্কা আছে, জিরা আছে, অল্প ধনে আছে, আদা আছে। তো হাত দিয়ে আমি পারি না, কারণ শুকনো লঙ্কা বাটছি তো হাত না খুব জ্বলে আমার, তার জন্য আমি একটা খোল নিয়ে নিলাম। আর কি খোল এটা বলো তো? সুপারির খোল। তোমরা দেখলে বুঝতে পারবে। অনেকে কিন্তু ব্যবহার করে খোলটা, যারা শিল্পাটা আর কি মশলা বাটে লঙ্কা, তারা। আর আমার খুবই হাত আর কি হাত ধরে, হাত জ্বলে। আর বল্টু একটু পরপর খালি আমাকে দেখছে, ও খালি এই ঘর ও ঘর, এই ঘরে একবার আসে একবার নিচে ঘরে নামে, এরকম আপ ডাউন করছে। আর ওই যে দেখো আমাদের পিছনে, আমার পেছনটা যে দরজা সিস্টেমটা, এটা আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, তো সিস্টেমটা আজকে করেছে শুধুমাত্র বল্টুর জন্য। বল্টু ওই যে না তো ওখানে নেমে পড়ে, জানো, বাইরে যদি নামে তারা না যাওয়ার ধান্দা করে, কারণ আমাদের বাইরে বেড়াগুলো না সেরকম ভালো না, ফাঁকা আছে, তো দিক দিয়ে জায়গা। তার জন্য কী করছে, এই যে সিস্টেমটা করছে, যাতে ও সারা রাত যাতে আপ ডাউন করতে পারে, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘরে। তো মাছের তরকারি হয়ে গেছে, মাছের তরকারি নামিয়ে ফেলেছি। এখন এই যে মাংস তরকারিটা বসিয়েছি, পেঁয়াজ আলু ভাজা করছি। আর এই যে মশলা হয়ে গেছে বাটা। আর এই যে শিলপাটার মধ্যে কী এটা বলো তো? গরম মশলা। তো গরম মশলা না প্যাকেটে নাই, তো ভাবছি গোটা গরম মশলা আছে, গোটা গরম মশলা আমি শিলপাটার মধ্যে বাটি। রিজু এতক্ষণ বই পড়ছিল, তো আমি ভাবলাম তাহলে বই যখন পড়া হয়ে গেছে তাহলে একটু ভিডিওটা কর। ভিডিও করছে। পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা, আমি বারবার বলছি তোমাদেরকে, স্কিপ কিন্তু করো না একদম। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দুপুরে বৃষ্টি ছিল না, আবার সন্ধ্যে থেকে আবার শুরু, এখন অবধি বৃষ্টি পড়ছে। তো এখন আমি এই যে গরম মশলাটা আর কি বাটছি শিলপাটায়।
সুবিধা হয় আর কি, খোলটা থাকলে না মশলা বাটার সুবিধা হয়। আর আমি পাটা শিলপাটার মধ্যে যদি লঙ্কা বাটি তাহলে আমি এই যে খোলটা ব্যবহার করি, নয়তো আমি বাটতে পারি না, আমার হাত খুব জ্বলে। তো হয়ে গেছে, এদিকে তরকারি জাল হচ্ছে, মাংসটা অল্প ঝোল দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন এই যে গরম মশলাটা দেবো, দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে, এই যে মাংস তরকারি রান্না করলাম, আর এই যে মাছের তরকারি করেছি আলু পটল দিয়ে। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।